বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন দিয়ে বিরিয়ানি করবো। বন্ধুরা দেখুন, চিকেনটা প্রথমে ম্যারিনেট করার জন্য ভিনিগার দিয়ে দিলাম, দই ছিল না বলে। দিয়ে এখন একে একে মশলা দেবো। নুন দেবো, আদা বাটা দিলাম, এবার রসুন বাটা দেবো 1 চামচ করে। দিয়ে ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে গোলমরিচ দেবো একটু গুঁড়ো, দিয়ে মিট মশলার প্যাকেটটা পুরোটাই দিয়ে দেবো, দিয়ে ম্যারিনেট করে রাখবো একটু তেল দিয়ে। আমি এখানে 750 গ্রাম মুরগির মাংস নিয়েছি, 500 চাল নিয়েছি, আর 500 হাফ কিলো আলু, হাফ কিলো চাল। আর দেখুন কীভাবে রান্নাটা হচ্ছে। এবার মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো আমি আধ ঘন্টা, দিয়ে আলু ভেজে নেব। একটু বড় বড়ই চিকেনটা কাটতে হয় বিরিয়ানির, সেই জন্য আমি বড় বড়ই রেখেছি। চাপাতি সরিয়ে দেবো, দিয়ে এর মধ্যে আলু কেটে নিয়েছিলাম আমি, নিয়ে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে একটু সাদা তেল, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি জাফরান ফুড কালার আর নুন, দিয়ে একটু নেড়ে দেবো। গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলু ভেজে নিতে হবে। আলুটা এমন করে ভাজতে হবে যেন ভাজার সময় নরম হয়ে যায়, তাহলে বিরিয়ানিতে দিলে কী হয়, খেতেও ভালো লাগে আর ওর ভিতরে মশলাও চলে যায়, খুব সুন্দর আলুটা ভালো লাগে খেতে। বিরিয়ানিতে কিন্তু মাংসের থেকে আলু খেতে বেশি ভালো লাগে বন্ধুরা, ওই জন্য আমি একটু 2টো আলু বেশি দিচ্ছি। আলুটা এখন নাড়াচাড়া করে ভেজে নেব। আমার মতন প্রসেসে দেখে দেখে রান্না করবেন, দেখবেন ঠিক বিরিয়ানি আমার মতোই হবে আর খেতেও ভালো হবে। এখন আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা একটু পানি ছিল বলে ওই জন্য পানিটা মরে যেরকম কালার হয়ে গেছে। আমি এক্সচেঞ্জ করে দিয়েছি গ্যাসটা, কড়াইটা ওইদিকে দিয়ে দিয়েছি, এদিকে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ লাল করে ওর উপরে মাংসটা দেবো। আমি কিন্তু বন্ধুরা কোনো কিচ্ছু স্কিপ করি না, A to Z মানে যেটা করি সেটাই দেখায়। আমার কাছে কোনো এডিট মানে পাবেন না, ভিডিও পাবেন না। হ্যাঁ, ভিডিও বড় হয়ে গেলে কেটে কেটে দিতে হয়, সেই অতটুকুই এডিট। তাছাড়া কোনো জিনিস স্কিপ করেছি কি ভালো কালার দেখানোর জন্য অন্য কিছু করেছি কি কিছুই না। আমার মতন প্রসেসে দেখে বিরিয়ানি করলে পারফেক্ট বিরিয়ানি হবে, হোটেল ফেল হয়ে যাবে। এরম বিরিয়ানি যে খাবে সে বলবে বারবার করো। বাড়িতে মানুষ নাই, সবাই কুটুম বাড়ি গেছে, সেই জন্য অল্পই বিরিয়ানি করছি। এর থেকেও বেশি বেশি বিরিয়ানি করি অনেক সময়, এমনকি 30 জন 40 জন খাই, সেরকম দ্বারাও আমি পারি, সেরকম প্রসেসেও করি অতটা পরিমাণে। এখন মাংস দিয়ে দিলাম, পেঁয়াজ লাল হয়ে গেছিলো, দিয়ে মাংসটা কষে ওই থালাটা ধুয়েই পানিটা দিয়ে দিলাম, দিয়ে চাপা দেবো। একটু নুন কম ছিল বলে একটু নুন দিয়ে দিলাম। বেশি কষাবার দরকার নেই, অল্প কষালেই হবে, মাংসটাকে সিদ্ধ করতে দিতে হবে। আলুটা এখন ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছিলাম আমি। আলুটা খুব ভালো করে ভাজতে হবে। এখন আমি জোর দিয়ে দেবো, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেবো। এইদিকে মুরগির মাংসটা ওইদিকে দিয়ে দিয়েছি, দিয়ে এখানে ভাতটা করার জন্য হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি, দিয়ে 2টো তেজপাতা নুন দিয়েছি। পানিতে কিচ্ছু দিতে হবে না বন্ধুরা, পানিতে ওই সবাই দেখায় না পানিতে লবঙ্গ এলাচ এসব দেয়, ওসব কিচ্ছু দিতে হবে না। মাংসের মধ্যেই যা দেবার দিয়ে দেবেন, শুধু এলাচ আর নুন দিলেই হবে পানিতে। দিয়ে ভাতটা ফুটিয়ে নেবেন। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম, তখন আমি গরম মশলা দিইনি, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দেবো। এখন আমি চালটা দিয়ে দেবো। চালটা 50% ফোটালেই হবে, আর 50% দমে দিয়ে ফোটাতে হবে,
দমে দিয়ে হওয়াতে হবে। চাপা দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের ওই দিকে করে দিচ্ছি চিকেনটা। এখন আমি নামিয়ে নেবো, বন্ধ করে দিলাম। চিকেনটা একটু ঝোলঝোলি রাখতে হবে, কারণ এখানে যেহেতু 50% চালটা হওয়াবো আর 50% দমে হওয়াবো, তো ওখানে পানির দরকার। সেই জন্য আমি চিকেনের পানি বেশি মারবো না, চিকেনেতে পানিটা একটু রেখেই দেবো। এখন আমার হয়ে গেছে, আমি ভাতটা ছেঁকে নেবো চাকনি দিয়ে। এই যে ছেঁকে নিয়েছি, নিয়ে এখন আমি অর্ধেকটা চিকেন একটা বাটির মধ্যে তুলে রেখেছি। এই দেখুন আলু কতটা নরম হয়েছে দেখছেন। দিয়ে ঝোল চিকেন কিছুটা দিয়ে ওর মধ্যে আলু সাজিয়ে দেবো। দিয়ে তারপরে এখন এবারে মশলা দেবো কিছু। গরম মশলা দিলাম, বিরিয়ানি যেটা ঘরে রেডি করে রেখেছিলাম ওইটা। আর ওই যে কাজু আর কিশমিশ ঘিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই, এমনি ভিজুত দিয়ে রাখতে হবে, দিয়ে এখন দিয়ে দিলেই হবে। দিয়ে একটু গোলমরিচ দিলাম, মিট মশলা দিলাম। আমার কাছে খোয়া ক্ষীর ছিল না, সেই জন্য আমল দুধ দিয়ে দিলাম। আমল দুধ দিয়ে এখন এক পাট দিয়ে দিলাম ভাত, দিয়ে এর ওপরে আবার ফের চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে একই প্রসেসে সব কিছু দিয়ে সাজাবো। আবার আলু দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি এখানে 3টে, কাজু বাদাম আর কিশমিশ। এখানে ঘিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। আবার গোলমরিচ দিলাম, আবার গরম মশলা, আমল দুধটা কি হয়, ঘি আর ওই যে ঘি নয় দই আর ওই খোয়া ক্ষীরের কাজটা করে। এখন মিট মশলাটা সবটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভাত দিয়ে দিছি, দিয়ে এখন গোলাপ পানি দিলাম। এবার কেওড়া পানি দেবো, দিয়ে মিঠা আতর দেবো 2 টোপা। বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, বেশি দিলে বেশি গন্ধ হয়ে যাবে। অল্প 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 পরিমাণে অল্প অল্প দিয়েই ভালো। এখন আমি সব শেষে গরম মশলা দিলাম। গরম মশলা দেওয়ার পরে পেঁয়াজ ভেজে রেখেছিলাম ঘিয়েতে, ওই পেঁয়াজ বিরিঞ্চিটা দিয়ে দিলাম বেরেস্তাটা। এখন ওই ভেজে রাখা পেঁয়াজের ঘিটা আর আলুর কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট হওয়াবো এটা জোরে। 10 মিনিট হওয়ার পরে আবার আধ ঘন্টা আস্তে হওয়াবো। আমি ছেনি পাল্টে দিয়েছি, এটা দিয়ে ওই ছেনিটা দিয়ে এখন উপরে এটা দিয়ে দিয়েছি আমালদিস্তিটা। আটা দিয়ে মোড়ার কোনো প্রয়োজন নেই, একটা যে কোনো ভারী জিনিস দিয়ে দিলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি ঢাকনাটা তোলার সময় বিরিয়ানিটাতে লেগে গেছিলো বলে এরকম হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। ভিডিওটা দেখে দেখে পুরোটা আমার এরকম যেরকম করে করলাম এরকম করে করবেন, দেখুন পারফেক্ট বিরিয়ানি হবে। হোটেল ফেল হয়ে যাবে এই বিরিয়ানি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। শেয়ার করে আমার পাশে থাকবেন, ভালো ভালো কমেন্ট করবেন, ফেসবুকে ফলো দেবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। আলু দেখুন নরম হয়ে যাচ্ছে পুরো, একদম হাত থেকে খুলে যাচ্ছে, নরম এত হয়েছে। চিকেনটা দেখছেন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন বন্ধুরা। কত সুন্দর ঝরঝর হয়েছে দেখুন ভাতটা।